এটার নাম হচ্ছে ল্যান্ড অফ দ্য রাইজিং সান রিডিং প্যাসেজ। এখানে আমরা রিডিং প্যাসেজটা সমাধান করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিডিং প্যাসেজে 20 মিনিট সময় থাকে, 13-14টা কোশ্চেন দেওয়া থাকে। এখানে আমাদের আজকে হেডিং ম্যাচিং আমরা কমপ্লিট করব। দেখেন লিস্ট অফ হেডিং ম্যাচিং দেওয়া আছে রোমান সংখ্যা থেকে 1 to 9 পর্যন্ত। এগুলি হচ্ছে আমাদের কোশ্চেন আর এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখন আমরা রিডিং নিয়ে আমরা হেডিং ম্যাচিংটা কিভাবে কমপ্লিট করব। আগে একটা সময় ছিল যে ফার্স্ট টু লাইন, লাস্ট টু লাইন, টপিক সেন্টেন্স আর কনক্লুডিং সেন্টেন্স এটা পরে আপনি একটা জিনিস নিলেই বুঝতে পারতেন। বাট এখনের যে রিডিং কোশ্চেনগুলি আসতেছে সেখানে প্রায় মাঝামাঝি প্রায় হচ্ছে 3-4 লাইন করে আপনাকে পড়তে হবে। প্যারার ফার্স্ট 3-4 লাইনস এবং নিচের লাস্ট 3-4 লাইন পড়লে আপনি আনসারটা পেয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে প্যারার প্রথমে 3-4টা লাইন পড়লেই মোটামুটি আপনার আইডিয়া চলে আসে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। তারপরে এটা ভালো করার জন্য হচ্ছে ডেফিনেটলি আপনাকে একটা রিডিং হ্যাবিট ভালো থাকতে হবে। কুইক হচ্ছে আপনার মেইন আইডিয়াটা বোঝার ক্ষমতা থাকতে হবে যে আসলে এই প্যারাটা কি সম্পর্কে বলতেছে। ব্যাকগ্রাউন্ড নলেজটা থাকলে আরো বেটার হয়। তো সবকিছু মিলায় যাদের মোটামুটি লেভেলের ইংলিশও আছে যে মিনিংটা আপনারা চট করে বুঝতে পারেন, it will be easier for them to solve the problem of heading matching. Okay, let's start. এখন আমরা শুরুতেই চলে যাব হচ্ছে রিডিং প্যাসেজে। ধরুন এরকম একটা প্যাসেজ আপনাদের জন্য আসলো, ল্যান্ড অফ দ্য রাইজিং সান। আপনি কিছুই বুঝতে পারছেন না হেডিং দেখে যখন আপনি স্কিমিং করবেন। এখন এটার জন্য আমরা কি করব, প্যারার শুরুতে আমরা পড়ব জাপান হ্যাজ এ সিগনিফিকেন্টলি better record in terms of average mathematical attainment than England and Wales. জাপানের একটা ভালো রেকর্ড আছে অ্যাটেনমেন্টের দিক দিয়ে, অর্জনের দিক দিয়ে ইংল্যান্ড এবং ওয়েলসের চাইতে। আমরা সবাই জানি যে জাপানিরা আসলে ম্যাথে অনেক ভালো, সাইন্টিফিক্যালি সব কিছুতে ভালো। যে স্কলারশিপগুলো দেয় বাংলাদেশে আপনারা দেখবেন সেখানে ওরা ম্যাথে ভালো মার্ক চায়। তার মানে হচ্ছে যেহেতু ওরা ইঞ্জিনিয়ারিংয়ে অনেক অ্যাডভান্স, সেই কারণে হচ্ছে ম্যাথটা ওদের কাছে হচ্ছে মেইন সাবজেক্ট হিসেবে গণ্য হয়। সুতরাং ল্যান্ড অফ দ্য রাইজিং সান, আমরা সানও জানি সামও জানি। সান হচ্ছে যে সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানকে, আর সাম বলা হচ্ছে যে অঙ্ক। সোজা কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাপার স্যাপারগুলাই সাম, এই কারণে ওইটার নাম হয়তো মজা করে তারা দিচ্ছে ল্যান্ড অফ দ্য রাইজিং সান। এখন লেটস গো, আমরা এখন বুঝে গেলাম যে এখানে ম্যাথমেটিক্যাল ব্যাপার নিয়ে অন্য কান্ট্রির সাথে জাপানের তুলনা করা হয়েছে। জাপান কেন এত ম্যাথে ভালো, অন্যরা কেন ভালো না, জাপান কেন, জাপানের সাথে তারা কেন পারছে না, এভরিথিং উইল বি ডিসকাস হিয়ার। এখানে আসতে পারে টিচিং মেথড, কিভাবে স্টুডেন্টদেরকে শেখানো হয়, এখানে অন্য কিছুই আসবে না। সুতরাং আপনি যখন স্কিমিং করবেন, যখন মেইন জিনিসটা আপনি নিয়ে নেবেন, তখন ভাববেন যে ডেফিনেটলি এখানে ম্যাথ ছাড়া আর কিছুই নাই। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এখন চলে যাব হচ্ছে হেডিং ম্যাচিং কমপ্লিট করতে। সো লেটস স্টার্ট। এখন হচ্ছে আমাদের মূল জিনিসটা শুরু হবে সেকশন বি থেকে, মানে প্যারা বি আমরা করব। Lower secondary schools in Japan cover 3 school years. From the 7th grade is 13 to the 9th grade is 15. Virtually all pupils at this stage attend state schools. Only 3% are in the private sector. Schools are usually modern in design, set well back from the road and spacious inside. Classroom are large and people sit at single desks in rows. Okay. তারপর আমরা এখানে একটু ক্লাস আর লার্জ, usually level 40 and unsteamed. Pupils stay in the same class for all lesson throughout the school. Okay, স্কুলের ব্যাপারে বলা হয়েছে। মেইন যে জিনিসটা আমরা এখানে পাচ্ছি দেখেন, lower secondary schools in Japan cover 3 school years. From the 7th grade is 13. 7th grade যারা পড়ে হচ্ছে is 13. Lower secondary schools in Japan cover 3 school years. Lower secondary যেটা আছে 3টা স্কুল ইয়ার আছে। From the 7th grade is 13 to the 9th grade is 15. 7th grade হচ্ছে 13 পর্যন্ত, 9th grade হচ্ছে 15 পর্যন্ত। Virtually all people at this attend state schools. তারা সবাই স্টেট স্কুলে পড়ে। Only 3% are in the private school. Maximum 97% হচ্ছে স্টেট স্কুলে পড়ে, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি আর বাকি যারা 3% আছে তারা প্রাইভেট স্কুলে পড়ে। আর এই স্কুলগুলো হচ্ছে মডার্ন ইন ডিজাইন, গভর্নমেন্ট স্কুলগুলি, সেট ওয়েল ব্যাক ফ্রম দ্য রোড এন্ড স্পেশাস ইনসাইড। হ্যাঁ, এটা খুব ভালো পজিশনে, ভালো জায়গায় এগুলো অবস্থান করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছে আসলে, যে কোন লেভেলে তারা পড়ে। এখন এখানে আমরা যেটা 13 ইয়ার্স বা 15 ইয়ার দেখতে পাচ্ছি, এটা মিডল এইজের বয়সের যারা বা মিড লেভেলের স্টুডেন্ট যারা, তারাই এখানে মূলত পড়াশোনা করে। তাহলে এখন আমরা এখানে খুঁজবো, এখানে আমরা মনোবসী নিয়ে কোনো আলোচনা পাই নাই, হেল্পিং লেস আছে এটাও পাই নাই, দ্য সাকসেস অফ কম্পালসারি এটাও পাই নাই, দ্য টিপিক্যাল ফরম্যাট অফ এটাও পাই নাই, কম্পারেটিভ এক্সপেন্ডিচার নিয়েও পাই নাই, ব্যাকগ্রাউন্ড অফ মিডল ইয়ার্স এডুকেশন ইন জাপান। ব্যাকগ্রাউন্ডটা কি মিডল ইয়ার্সের,
তাহলে এখানে আমরা মিডল ইয়ার্সটা পাচ্ছি 15 আর 13। সুতরাং আমাদের রাইট আনসারটা হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টু দ্য মিডল ইয়ার্স এডুকেশন। ব্যাকগ্রাউন্ডটা কি সেটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। সো আওয়ার আনসার উইল বি 7। তাইলে আমরা 7টা কোথায় লিখবো? এই বিতে আমরা 7টা লিখে রাখবো। দিস ইজ আওয়ার আনসার। আমরা এই আনসারটা লিখে রাখবো। ওকে, দেন হচ্ছে এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের চোখের সামনে আপনি যখন আসবে, আমি তো লাল কালার করে দিচ্ছি, আপনারা এটা কেটে দিবেন পরীক্ষার হলে, যাতে সেকেন্ড টাইম আপনি এটা পড়া না লাগে। দুইটা আপনার চোখে ফোকাস থাকলে এই দুইটা আমাদের হয়ে গেছে, আমাদের বাকিগুলা সার্চ করে বের করলে হয়ে যাবে। লেটস গো সেকশন সি। Traditional way of teaching from the basis of the lesson and the remarkably quiet classes take their own notes of the point and made and the example. Everyone has their own copy of the notebook. Everyone has their own copy of the textbook supplied by the Central Education Authority, Monobushu, as part of the concept of the free compulsory education up to the age of 15. These textbooks are on the small, presumably inexpensive to produce, but well set out and logically developed. One teacher was particularly keen to introduce color and picture into math books. He felt this would make them more accessible to people brought up in a cartoon culture. Besides approving textbook, Monobushu also decide the highly centralized national curriculums and how it is used to be delivered. Okay, দেখেন আমি পুরো প্যাসেজটা পড়লাম, আপনাদের পুরো প্যাসেজটা পড়ার দরকার নাই। আপনারা দেখেন ফার্স্ট কয়েকটা লাইন পড়বেন আর লাস্ট কয়েকটা লাইন পড়বেন। দেখেন প্রথমে আমরা মনোবসু একটা কিওয়ার্ড পেয়েছি, মনোবসু সবকিছু তাদের করে। দ্বিতীয় পড়ছি বিসাইড অ্যাপ্রুভিং টেক্সটবুকস, মনোবসু অলসো ডিসাইড দ্য হাইলি সেন্ট্রাল ন্যাশনাল কারিকুলাম হাউ ইট ইজ ডেলিভার্ড। কারিকুলামটা কিরকম হবে? হাইলি সেন্ট্রাল ন্যাশনাল কারিকুলাম ডিসাইডস, তার সিদ্ধান্ত নয় যে কিভাবে এই ন্যাশনাল কারিকুলামটা ঠিক হবে এবং এটা কিভাবে ডেলিভার দেওয়া হবে। আবার এখানে কি বললাম? Traditional way of teaching from the basis of the lesson and the remarkably quiet classes take their own notes of the people points. Traditional way of teaching from the basis of the lessons and the remarkably quiet classes take their own notes of the points made and the example demonstrated. Everyone has their own copy of the textbook supplied by the Central Education Authority, Monobushu. তাহলে সব যে বইয়ের যা কিছু সাপ্লাইটা কে দেয় এই মনোবসু দিচ্ছে। সো মনোবসুর আমরা একটা বিশাল ভূমিকা পাচ্ছি ফ্রি কম্পালসারি এডুকেশনের। আবার দেখছি যে লাস্টও মনোবসু বলছে, মনোবসু অলসো ডিসাইড দ্য হাইলি সেন্ট্রালাইজড ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড হাউ ইট ইজ টু বি ডেলিভার্ড। কিভাবে ন্যাশনাল কারিকুলাম ঠিক হবে, সেন্ট্রালাইজ কিভাবে, এটা সব কিছু মনোবসু ডিসাইড করে। সুতরাং এই প্যারাটাতে আমরা টোটালি একটা মনোবসু যে আছে সেটার আমরা প্রভাবটা দেখতে পাচ্ছি, ইনফ্লুয়েন্স দেখছি। সো মনোবসু কেন্দ্রিক যেই আমাদের হেডিং এ লিস্ট অফ হেডিং এ কথা বলবে, দ্যাট ইজ আওয়ার আনসার। আমরা চলে যাই মনোবসু কোথায় আছে, দ্য ইনফ্লুয়েন্স অফ মনোবসু আমরা প্রথমে পেয়ে গেছি। সুতরাং দিস উইল বি আওয়ার আনসার। তারপরও আমরা একটু খুঁজে দেখবো যে অন্য কিছু আছে কিনা। হেল্প ইন লেস সাকসেসফুল এটা নাই, সাকসেসফুল কম্পালসারি এটা নাই, টিপিক্যাল ফরম্যাট অফ ম্যাথ এটা নাই, কম্পারেটিভ এক্সপেন্ডিচার এটাও নাই, দ্য কেটো জাপানিজ এটা নাই, দ্য রোল অফ হোমওয়ার্ক কালেকশন কিছু নাই। সুতরাং দিস ইজ আওয়ার আনসার। ওকে, তাহলে আমরা এক পেয়ে গেলাম। আমাদের সি এর আনসারটা হবে 1 আই, রোমান আই যেটা, সেটা হবে আমাদের সি এর আনসার। এবার আমরা ডি তে চলে যাব। ডি সেকশনে কি বলছে দেখেন, ফার্স্ট লাইন লাস্ট লাইন পড়ব। Lessons all follow the same pattern. যতটা লেসন আছে সব সেম প্যাটার্ন ফলো করে। At the beginning, শুরুতেই the pupils put solution to the homework on the board. হোয়াইট বোর্ড যেটা থাকবে স্কুলে, সেখানে যেই হোমওয়ার্কটা এইচডব্লিউটা দেয় সেটা একটা স্টুডেন্ট গিয়ে ওখানে সলভ করবে। দেন দ্য টিচার কমেন্ট, এরপর টিচার কমেন্ট করে তুমি এটা করছো এটা করছো, কারেক্ট অথবা কারেক্ট করে দেয়, অর ইলাবোরেট এক্সপ্লেনেশন অথবা বড় করে দেয়। Pupils mark their own homework. This is an important principle in Japanese school as it enables people to see where and why they made a mistake so that this can be avoided in future. আবার তারা নিজেরাই নিজেদের হোমওয়ার্কটা দেখে, নিজেদেরটা নিজেরাই কারেকশন করে, যাতে তারা বুঝতে পারে যে কোথায় সে আসলে ভুল করেছিল। তাহলে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে তাদের পড়াশোনার ধরনটাই হচ্ছে লিসন অল ফলো দ্য সেম প্যাটার্ন। এই লিসনটা তাদের এই সিস্টেম করে। কোন সিস্টেমে? শুরুতে কি করে, স্টুডেন্ট পুট সলিউশন টু দ্য হোমওয়ার্ক অন দ্য, একটা হোমওয়ার্ক দিয়ে দিবে, এটা বোর্ডে তারা করবে। দেন দ্য টিচার্স কমেন্ট, এরপর টিচার কমেন্ট করবে তুমি ভালো করছো খারাপ করছো, কারেক্ট করবে অথবা ইলাবোরেট করবে অ্যাজ নেসেসারি, তারপরে এটা করবে। সুতরাং একটা স্টুডেন্ট কিভাবে পড়বে, হোমওয়ার্কটা আসার পরে সবার সামনে পড়বে, তারপরে হচ্ছে টিচার্স কমেন্ট করবে, কারেক্ট করবে অথবা ইলাবোরেট করবে। তারপর যদি আমরা লাস্টের দিকে পড়ি দেখেন, this impression is the logical nature of the textbook and the comprehensive coverage of different types of example combined with the relative homogeneity of the dash
renders worksheet unnecessary. At this point, the teachers will circulate and make sure that all people are coping well. Okay. সো আমরা প্রথম কয়েকটা লাইন পড়ে আমরা বুঝে যাচ্ছি যে এটা কি হবে, যে এটা তারা কি বোঝাতে চাইছে আসলে। আমরা এখন খুঁজবো যে কি সম্পর্কে আসলে কথা বলা হয়েছে। এখানে মূলত বলা হয়েছে তাদের কিভাবে পড়াশোনা করানো হয়, লিসনটা তাদেরকে স্কুলে কিভাবে শিক্ষা দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, তাদেরকে বোর্ডে ডাকা হয়, তারা এখানে সলভ করে, তারপর হচ্ছে টিচার এটারে কমেন্ট করে, কারেক্ট করে, এলাবোরেট করে, প্রয়োজনীয় অ্যাজ নেসেসারি। তাহলে আমরা এটা কোনটা পাবো? এখানে হেল্প ইন লেসনেবল নেয়, দ্য সাকসেস অফ কম্পালসারি এটা বলা হয়, টিপিক্যাল ম্যাথ ফরম্যাট, কম্পারেটিভ এক্সপেরিয়েন্স এটা বলে না, কি টু জাপানি সাকসেস দ্য রুল অফ হোমওয়ার্ক কারেকশন। অনেকেই দিবে রুল অফ হোমওয়ার্ক কারেকশন। ন, এটা রুল অফ হোমওয়ার্ক কারেকশন না, এটা হচ্ছে টোটালি ওদের লিসনটাই এরকম হয়, হোমওয়ার্ক দিবে, এটা পড়াবে, এটাই লিসন। সুতরাং আমাদের মেইন আনসারটা হবে দ্য টিপিক্যাল ফরম্যাট অফ ম্যাথ লিসন, নট হোমওয়ার্ক কারেকশন। সুতরাং দিস ইজ আওয়ার আনসার। এটাতে আমরা আন্ডারলাইন করে দেব। এটা হচ্ছে নাম্বার 5। তাহলে আওয়ার আনসার উইল বি সেকশন বি তে বি 5। Then section E. It is remarkable that large mixed ability classes could be kept together for math throughout all their compulsory school year from 6 to 15. Okay. এটা লক্ষণীয় যে মিক্সড এবিলিটি, কেউ বেশি পারে, কেউ কম পারে, কুড বি কিপ টুগেদার, তাদেরকে একত্রে রাখা হয়। হ্যাঁ, খারাপ ভালো সব মিলে ম্যাথ থ্রু আউট অল দ্য কম্পালসারি স্কুলিং ফ্রম 6 to 10। 6 বছর থেকে 15 বছর বয়স পর্যন্ত সবাইকে কি একটা কম্পালসারি মিক্সড এবিলিটি ক্লাসে রাখা হয়। যেমন আমাদের এখানে আছে সেকশন এ, সেকশন বি তে ভালো ছাত্ররা সেকশনে থাকে, বি তে একটু আরো একটু দুর্বলটা থাকে। আর ওদের হচ্ছে মিক্সড এবিলিটি ক্লাস কোন পর্যন্ত থাকবে? ক্লাস 6 থেকে এই 6 to 15 পর্যন্ত মিক্সড এবিলিটি ক্লাস থাকে। টিচার সেজ দ্যাট দে গিভ ইন্ডিভিজুয়াল হেল্প এট দ্য এন্ড অফ দ্য লিসন অর আফটার স্কুল। যদি কোনো দুর্বল স্টুডেন্ট না পারে তাহলে কি তাদেরকে ইন্ডিভিজুয়ালি লিসন দেওয়া হবে আফটার স্কুল। সেটিং এক্সট্রা ওয়ার্ক ইফ নেসেসারি, যদি আরো কিছু দরকার হয় টিচাররা আরো তাকে দিবে। এখন তাহলে এখানে আমরা কি দেখলাম যে যারা ভালো পারে খারাপ পারে তাদেরকে মিক্সড এবিলিটি ক্লাসে রাখা হয়। এরপরে স্কুল ক্লাসটা শেষ হলে তাদেরকে ডাকা হয় এক্সট্রা লিসনের জন্য, যাতে তারা কি ভালো করতে পারে। এখন আমরা দেখবো যে এটার অবস্থাটা কি, এভাবে এক্সট্রা লিসনের কথা কোথাও বলা আছে কিনা। হেল্প ইন লেস সাকসেসফুল স্টুডেন্ট, দ্য সাকসেসফুল কম্পালসারি এডুকেশন, কম্পারেটিভ এক্সপেন্ডিচার অফ ম্যাথ এডুকেশন, দ্য কি টু জাপানিজ সাকসেস ইন ম্যাথ এডুকেশন, দ্য রুল অফ হোমওয়ার্ক। এখন কোনটা হবে? এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সব মিক্সড এবিলিটি ক্লাসে তাদেরকে রাখা হচ্ছে। রাখার পরে তারা যারা দুর্বল, যারা পারছে না, তাদের জন্য কি হেল্প করা হচ্ছে, এক্সট্রা আওয়ার, তারপরে টিউটোরিয়াল নেওয়া হচ্ছে, এক্সট্রা লিসন নেওয়া হচ্ছে। তাহলে এটা কি করা হচ্ছে? হেল্পিং লেস সাকসেসফুল স্টুডেন্ট, যারা পারতেছে না তাদেরকে হেল্প করা হচ্ছে। মূলত এই প্যারাটা এইটা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আওয়ার আনসার উইল বি 2। ইতে আমাদের আনসারটা হবে 2, মানে 1 2। সো দিস আনসার। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সেকশন এফ। এফে আমরা চলে যাই। So what are the major contributing factors in the success of math teaching? Contributing success টা কি, ফ্যাক্টরটা কি যে ম্যাথ টিচিং এরা? ক্লিয়ারলি attitudes are important, attitudes, তাদের দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ। এডুকেশন ইজ ভ্যালুড গ্রেটলি ইন জাপানিজ কালচার, এডুকেশন খুব গুরুত্বপূর্ণ জাপানে। ম্যাথ ইজ রিকগনাইজড অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট কম্পালসারি সাবজেক্ট থ্রুআউট স্কুলিং। ম্যাথটাকে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট দেখে। অ্যান্ড দ্য এমফাসাইজ ইজ অন হার্ড ওয়ার্ক কাপলড উইথ এ ফোকাস অন অ্যাকুরেসি। কঠোর পরিশ্রম দিকে ফোকাস এমফাসাইজ দেওয়া হয়, জোর দেওয়া হয়। আর হচ্ছে অ্যাকুরেসির দিকে বারবার তুমি করতে থাকো, সঠিক করো, সঠিক করো, সঠিক করো, এটার দিকে তাদেরকে ফোর্স দেওয়া হয়। তাহলে তাদের এখানে কোশ্চেন রাখা হয়েছে যে ম্যাথের যাতে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এত ভালো করতেছে কি কারণে? ওকে, অ্যাটিটিউডসটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তারা এটাকে ভালো চোখে দেখে, এডুকেশনটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য। ম্যাথ হচ্ছে একটা কম্পালসারি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হিসাবে স্কুল থ্রু যতদিন পড়ো অতদিন থাকে। অ্যান্ড এমফাসাইজ ইজ অন হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দিকে দেওয়া হয় জোর, যে তুমি কঠিন পরিশ্রম করো। কাপলড উইথ ফোকাস অন অ্যাকুরেসি, আর বারবার তাদেরকে বলা হয় ভালো করে করো, ভালো করে করো, ভালো করে করো, যে একটা অ্যাকুরেসির দিকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফোকাস দিতেই থাকে। তাহলে এখন আমরা চলে যাই হেডিং ম্যাচিং এর দিকে। দ্য সাকসেস অফ কম্পালসারি এডুকেশন, comparative expenditure on math education, the key to Japanese success in math। এখানে কোনটা? what contributing, এখানে কি? অনেকেই বলবে কম্পালসারি। নো, কম্পালসারি হইলেই যে আপনি সবকিছু পারবেন ব্যাপারটা এরকম না। কম্পালসারি বাংলাদেশ ইংলিশ কম্পালসারি আমরা তো শিখতেছি না, কারণ আমাদেরকে ফোকাস অন হার্ড ওয়ার্কের দিকে, অ্যাকুরেসির দিকে,
ইংরেজি জানার দিকে কোনো ফোকাস করা হয় না, জাস্ট কম্পালসারি বানায় রাখছে যেন তেন পাস করে। বাট ওদের কম্পালসারি হওয়ার পরে যেটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর সেটা হচ্ছে হলো ফোকাস অন অ্যাকুরেসি আর হার্ড ওয়ার্ক। সুতরাং এটাই হচ্ছে তাদের কি মেইন জিনিসটা। দ্যাটস ওয়াই আওয়ার আনসার উইল বি 8। সো আমরা 8টাকে কাট করে দিচ্ছি আর কেটে দিচ্ছি, আমরা কেটে দেব। কেটে দিলে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের আর দরকার নেই 8। শুরু থেকে আপনারা এটা কেটে দেবেন যাতে আপনার দ্বিতীয়বার আর আমাদের কি এটা না পড়া লাগে। এই যে আমরা যেমন এখানে আন্ডারলাইন করছি, এই সবগুলাকে কি আমরা কেটে দিতে পারি। এটা কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, এইটা কেটে দিতে পারি। আমাদের জানা হচ্ছে আপনারা যাতে আর চোখে না পড়ে যে না এটা আমাদের আছে, এটাকে আমরা কেটে দিতে পারি। আর বাকি যে জিনিসগুলো সেগুলি হচ্ছে আমাদের এক্সট্রা ছিল, কারণ আপনার হেডিং ম্যাচিং এ এক্সট্রা কিছু থাকবে। সো দিস ইজ হাউ ইউ উইল সলভ হেডিং ম্যাচিং। এভাবে হেডিং ম্যাচিং করলে আশা করি হচ্ছে আপনারা ভুলবেন না, আপনারা ভালো করতে পারবেন।